নিরাপদে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা যেন কুরবানি করে এখানে এসে সে ব্যাপারে আপনার কী বার্তা থাকে? আপনারা জেনে থাকবেন ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট নিয়ে বাংলাদেশে এই স্লটার হাউস যেটা পশু কোরবানি শুধু কোরবানির জন্য ওই একদিনের জন্য সারা বছর রাউন্ডে এয়ার যেন আমরা স্বাস্থ্যকর এবং পলিউশন এবং জবাই করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণ ক্ষতিগ্রস্ত হবে না, পরিবেশ দূষিত হবে না, তারই একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট অনুযায়ী এই সরকার এটাকে উদ্বোধন করবে। এখন দেখেন আমাদের উদ্দেশ্য কী, শুধু প্রথম হলো আমাদের সেন্সে আসতে হবে যে এই জায়গাটা করলে অতি সহজে অত সামান্য কস্টিংয়ে আমি একটা সরিয়া অনুযায়ী এবং অতি দ্রুততম সময়ের মধ্যে আমি একটা কোরবানি করে আমি বস্তুটা এখানে নিয়ে যেতে পারবো। এটার জন্য প্রথম গভর্নমেন্ট সচেতনতা দরকার। তারপর গভর্নমেন্টের আইনকে আমরা এমনভাবে এই স্লটার হাউস যেন ব্যবহৃত হয় এই জন্য আইনের আওতা আনতে হবে। আমরা কীভাবে আমরা ইউজটি হলো যে আমাদের ঘরের আঙিনায় বা আমার একটা জায়গা আছে সামনে, ওইখানে আমরা কুরবানি করে বা আমরা জবাই করে অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে একটা পরিবেশকে আমরা ঠেলে দিই। তো প্রথম হলো যেহেতু আমরা বাংলাদেশের এটা কিন্তু মাত্র 13টা এরকম স্লটার হাউস হয়েছে, এটা মুন্সিগঞ্জ, আমরা ভাগ্যবান মুন্সিগঞ্জবাসীকে এতটুকু আমন্ত্রণ জানাই যে জিনিসটা আমাদের মধ্যে একটা ভালো একটা প্রক্রিয়া বুঝাই দিয়ে আমাদের কোরবানি করার যেহেতু একটা জবাই করার সুযোগ আসলো এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। লোকালি আমি যতটুকু জানি এত বড় একটা প্রজেক্ট লোকালি যদি আমি এটা চিন্তা করি লোকালি কতটুকু মানুষকে আমরা সচেতনভাবে উদ্বুদ্ধ করতে পারবো এটা আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেটা প্রমাণ করবো। তবে আমি যতটুকু জানি সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ থেকে নয় পৃথিবীতে যতগুলো মুসলিম দেশের জন্য হালাল উপায়ে জবাই করে রপ্তানিমুখী করা হয় ওই কাজেও কিন্তু এই হাউসটাকে ব্যবহার করা হবে। তো সার্বিকভাবে আমরা এটাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ আমরা পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে ব্যবহার করব এবং এইটার রক্ষণাবেক্ষণের জন্য পরবর্তীতে এই ডিপার্টমেন্টে যারা আছে এবং আমাদের যারা জনপ্রতিনিধি হিসাবে আমরা যারা আছি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সরকারি প্রজেক্টটাকে আমরা সার্থক করবো। এইটি হওয়া উচিত আমাদের চিন্তা।